যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে সেখানে মানুষের সকল অধিকার সুপ্রতিষ্ঠিত হয়, ধ্বনিত এবং প্রতিধ্বনিত হয়। একটু আগে হেলথ সিস্টেম রিফর্মের একটা প্রেজেন্টেশন আমরা দেখেছি। সেখানে পেরিটি খুঁজে পাওয়া যায় নাই, ডিসপেরিটিগুলো ছিল, বৈষম্য ছিল। বৈষম্য সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে। আমাদের মধ্যে আছে না? আছে। আমি যখন এই স্টেজে আসলাম, এসে দেখলাম যে পিছনের দিকের চেয়ারগুলো সিঙ্গেল হাতা ছাড়া, সবুজ কাফনে মোড়ানো, সাদা কাফনে মোড়ানো। সামনেরগুলো হাতাওয়ালা, তার মাঝে আবার একটু উঁচু। এখন সব জায়গায় কথা উঠেছে, আওয়াজ উঠেছে যে আমরা বৈষম্যের বিরুদ্ধে। তো এই স্টেজেও বৈষম্য। বেশি কিছু পারি না, এই বৈষম্যের চেয়ারটা আমার জন্য যেটা ছিল আমি এটা সরাই দিছি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আপনাদের বিরক্তির কারণ হয়েছে, এই জন্য আমি মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটা হলো সাম্যের বিধান, ভারসাম্যের বিধান। মানব জীবনে ভারসাম্য থাকবে। সাম্যের অর্থ এটি নয় যে সবার উচ্চতা সমান হবে, মেধা সমান হবে, যোগ্যতা সমান হবে, কণ্ঠর সমান হবে, কালার সমান হবে, ল্যাঙ্গুয়েজ সমান হবে। নো, সাম্যের মানে হচ্ছে আল্লাহ যার জন্য যতটুকু মর্যাদা নির্ধারিত করেছেন সেইটা যেন কেউ কেড়ে না নেয়, তার ওই মর্যাদা যেন নিশ্চিত হয়। সুবিচার যখন সমাজে থাকে তখন অধিকার চাইতে হয় না, যিনি অধিকারী, যার অধিকার রয়েছে তার ঘরে তার অধিকার চলে যায়। এথিক্যাল এডুকেশন, স্মার্ট এডুকেশন এবং এথিক্যাল প্র্যাকটিস, এই তিনটা জিনিসের সমন্বয় আমরা করতে পারছি না। এই জায়গায় হেভি লক হোলস, এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে এবং আমাদের দিয়ে শুরু হোক। একথা আমরা সবাই বিশ্বাস করি যে মানুষ পেট করে খাওয়ার আর পেট করে পড়ার জন্য আল্লাহ দুনিয়া পাঠান না। চরম একটা ইজ্জত দিয়ে মানুষকে আল্লাহ পয়দা করেছে। সত্যিকারের একটা পরিবর্তনের একটা প্লাবন সৃষ্টি হোক, একটা স্পন্দন সৃষ্টি হোক। সবাই যেন আপনাদেরকে অনুসরণ করে মনের আনন্দে। আর যারা করবে না তারা সমাজের আবর্জনায় পরিণত হয়েছে, তাদের দ্বারা কিছুই হবে না। আমাদের সমবেত হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক এবং আমাদের সন্তানদের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের জায়গাটা এনশিওর হয়ে যায়। সকল ক্ষেত্রে আপনারা হন তার পায়োনিয়ার পাইলট।